হ্যালো ফ্রেন্ডস, আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে উপস্থিত হয়েছি, এই বিষয়টা যে সকল বন্ধুরা বিগিনার আছে তাদের জন্য খুবই কার্যকারী বিষয়। কারণ আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আলোচনা করব যে সকল বন্ধুরা বারবার মার্কেটের মধ্যে ট্র্যাপিং খাচ্ছেন, অর্থাৎ মার্কেটে এন্ট্রি নিচ্ছেন কিন্তু ট্র্যাপ হয়ে যাচ্ছে, উপরে না যাওয়ার জন্য সেটা নিচে চলে আসছে। তো সে ট্র্যাপের হাত থেকে আপনারা কিভাবে বাঁচবেন এবং কি করে বুঝবেন যে এখানে মার্কেট ট্র্যাপ করতে পারে, সে সকল সমস্যার আজকে এই ভিডিওর মাধ্যমে আমি সমাধান করব। তো অবশ্যই আপনারা ভিডিওটার সঙ্গে যুক্ত থাকুন এবং শুরু থেকে শেষ অবধি ভিডিওটা দেখুন। আর যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এই ধরনের নতুন নতুন ভিডিও আমি আপলোড করতেই থাকবো। আমি এই চ্যানেলের মধ্যে যে সকল ভিডিও আপলোড করব হয়তো আপনারা কোনো ইউটিউব চ্যানেলে দেখতে পাননি, সে সকল ভিডিও কিন্তু আমি আপনাদের সামনে দেখাবো। ছোট্ট ছোট্ট বিষয় নিয়ে আমি প্রত্যেকটা ভিডিও আপলোড করব এবং আপনারা যে সকল পেড কোর্সেও পাবেন না সে সকল জিনিস কিন্তু আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা পাবেন। তো আজকের বিষয়টা হচ্ছে যে মার্কেট কিভাবে ট্রেডারদের ট্র্যাপ করেন। তো আজকের ভিডিওটা দেখার পরে যদি আপনারা ভালোভাবে দেখেন ও যদি বুঝে নেন, সেক্ষেত্রে আপনাদের আমি বলতে পারি যে আপনারা আর কোনোভাবে মার্কেটের মধ্যে ট্র্যাপ খাবেন না। কারণ ট্র্যাপের জন্যই কিন্তু বিভিন্ন রকমের ট্রেডারদের লস হয়ে থাকে। যদি ট্র্যাপ না খায় সেক্ষেত্রে কিন্তু তারা প্রফিটেবল ট্রেডার হবে। তো মার্কেটে একটা চার্ট তৈরি হয়, সেই চার্টের মধ্যে আপনারা কি করে বুঝবেন যে মার্কেট ট্র্যাপিং করার চেষ্টা করছে। অবশ্যই খুব সহজ ভাষাতে এবং খুব সুন্দরভাবে আপনাদের বোঝানোর চেষ্টা করব। যদি ভালো লাগে ভিডিওটা তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। তো প্রথমত আমি আপনাদের বলে দিই যে কালকে যে চার্টটা তৈরি হয়েছিল নিফটি 50-তে যে চার্টটা তৈরি হয়েছিল সেই চার্টটা আমি আজকে আপনাদের সামনে তৈরি করে দেখাচ্ছি এবং ট্র্যাপিং কিভাবে মার্কেট করে সেটা আপনাদের সামনে আমি দেখাচ্ছি। তো কালকে যে মার্কেটটাতে হয়েছিল সেটা কি হয়েছিল, প্রথমে একটা বেয়ারিশ ক্যান্ডেল তৈরি হয়েছিল 5 মিনিটের। দেখেন আমি যতগুলো ভিডিও করি বেশিরভাগ কিন্তু 5 মিনিটের ক্যান্ডেলস্টিক প্যাটার্ন বা 5 মিনিটের ক্যান্ডেল দিয়েই গল্প করি। এখনও কিন্তু আমি সুইং ট্রেডিংয়ের মধ্যে যাইনি বা বড় বড় টাইম ফ্রেমে যাইনি, শুধুমাত্র 5 মিনিট নিয়েই গল্প করছি বা আপনাদের সামনে দেখাচ্ছি। তো 5 মিনিটের ক্যান্ডেল কি হয়েছিল কালকে, প্রথমে রেড ক্যান্ডেল তৈরি হয়েছিল, প্রথমেই একটা রেড ক্যান্ডেল তৈরি হয়েছিল, সেটা ছিল মারুবুজু ক্যান্ডেল। ঠিক আছে, এরপরে কিন্তু সাথে সাথে একটা ক্যান্ডেল তৈরি হয় আরও রেড, এইভাবে রেড তৈরি হয়ে যায়। এইভাবে 4 থেকে 5খানা ক্যান্ডেল তৈরি হয়েছিল রেড ক্যান্ডেল তৈরি হয়ে যাওয়ার পরে মার্কেট কিন্তু নিচে চলে এসেছিল। এভাবে নিচে আসার পরে মার্কেট আবার বুলিশ ক্যান্ডেল তৈরি করে, অর্থাৎ এই যে বুলিশ ক্যান্ডেল, এটা হচ্ছে বুলিশ ইনগালফিং প্যাটার্ন, বুলিশ ইনগালফিং। এই প্যাটার্নটা তৈরি করার সাথে সাথে মার্কেট কিন্তু সামান্য পরিমাণে উপরে গিয়েছিল, উপরে যাওয়ার পরে আবার মার্কেট কিন্তু নিচে চলে এসেছিল কোথায়, এই যে সাপোর্ট, এখান থেকে যে মার্কেট উপরে গিয়েছিল তার নিচে কিন্তু চলে আসে। এখানে খুব সুন্দর একটা বুলিশ ক্যান্ডেল তৈরি হয়েছিল, এখানে এই ক্যান্ডেলটা কিন্তু বুলিশ ক্যান্ডেল, এই ক্যান্ডেলটার নাম হচ্ছে বুলিশ ইনগালফিং প্যাটার্ন। এই ক্যান্ডেলটা তৈরি হওয়ার পরে কিন্তু অনেকেই এই ট্রেডের মধ্যে এন্ট্রি নিয়েছিল। তো আমি এর আগের ভিডিওতে আলোচনা করেছিলাম যতক্ষণ পর্যন্ত মার্কেট ট্রেন্ডের মধ্যে থাকবে না, আপ ট্রেন্ডে হবে না, ততক্ষণ পর্যন্ত এন্ট্রি নেওয়া যাবে না। আপনারা যদি এই ভিডিওটা না দেখে থাকেন তাহলে কয়েকটা ভিডিওর মধ্যে আপনারা পেয়ে যাবেন, সে ভিডিওটা গিয়ে দেখে নেবেন। কারণ আমি সেই ভিডিওর মাধ্যমে আলোচনা করেছিলাম যে মার্কেটে যতক্ষণ পর্যন্ত 8টার বেশি ক্যান্ডেল তৈরি হবে না ততক্ষণ পর্যন্ত মার্কেটকে আমরা কোনোভাবেই আপ ট্রেন্ডের দিকে দেখব না। এখানে ক্যান্ডেল তৈরি হয়েছে কটা, 1টা 2টা 3টা এবং 4টা। এই 4টা ক্যান্ডেলের পরেই কিন্তু এখানে একটা বুলিশ ক্যান্ডেল দেখা
দিয়েছে। তো এই বুলিশ ক্যান্ডেলটা কিন্তু খুব সুন্দর একটা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। এই প্যাটার্ন দেখে বিগিনার বন্ধুরা কিন্তু ট্র্যাপে পড়ে যায় যে মার্কেট নিচে চলে এসেছে, এখান থেকে বুলিশ ক্যান্ডেল তৈরি হলো, মার্কেট উপরে যাবে। এটা হয়ে থাকে বিগিনারদের জন্য। যদি আপনাদের সেরকম হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটা দেখার পরে আপনারা এরকম ট্র্যাপের মধ্যে আপনারা পড়বেন না, কারণ মার্কেটের মধ্যে বিভিন্ন রকমের ট্রেড হয়ে থাকে। তো এরকম ট্র্যাপে যদি আপনারা ফেসে যান এবং যদি আপনারা রিস্ক রিওয়ার্ড মেনটেন করতে চান, সেক্ষেত্রে আপনারা কোনোভাবে রিস্ক রিওয়ার্ড মেনটেন হবে না। তাই বুলিশ ক্যান্ডেল দেখে যারা এন্ট্রি নিয়েছিল, এই জায়গাতে ঠিকঠাক জায়গাতে এন্ট্রি নিয়েছিল, এন্ট্রি নেওয়া সত্ত্বে তাদের সামান্য পরিমাণে প্রফিট দেখিয়ে মার্কেট একেবারে চলে এসেছে নিচে। এই জায়গাতে মার্কেট এসেছে। এই জায়গাতে আসার কারণে মার্কেট এখানে যারা স্টপ লস লাগিয়েছিল, এই জায়গাতে স্টপ লস যারা লেগিয়েছিল তাদের স্টপ লসটা কিন্তু হিট করে দিয়েছে। এই ক্যান্ডেলটা তৈরি হওয়ার কারণ আছে। এই ক্যান্ডেলটা তৈরি হওয়ার কারণ আপনারা যদি জানেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই ক্যান্ডেলটা তৈরি করার কারণ হচ্ছে যে মার্কেট এতক্ষণ ধরে যে নিচে আসলো, আসার পরে যে সেলিং প্রেসারটা ছিল এবং যারা এখান থেকে প্রফিট বুকিং করলো এবং সামান্য পরিমাণে অপারেটর এখান থেকে মার্কেটটাকে তুলে দিল, খুব সুন্দরভাবে তুলে দিল। এবং যে সকল নতুন ট্রেডাররা আছে তারা ভাববে যে মার্কেট এখান থেকে রিভার্স হয়ে উপরে যাবে, তো তারা কিন্তু এখানে এন্ট্রি নিয়ে নিল। নিয়ে নেওয়ার পরে যখন মার্কেট সামান্য পরিমাণে উপরে গেল এবং নিচে চলে আসলো, তাদের যে কোয়ান্টিটিটা, অর্থাৎ এই যে অপারেটর যে এখানে এন্ট্রি নিয়েছিল বড় বড় ট্রেডাররা, এখান থেকে যাদের স্টপ লস হিট করালো, এই জায়গাতে হিট করানোর সাথে সাথে কিন্তু তারা একটি খুব সুন্দর প্যাটার্ন তৈরি করেছে। এখানে স্টপ লস যখন চলে গেল তখন আবার গ্রিন ক্যান্ডেল তৈরি হয়ে এইভাবে কিন্তু মার্কেট উপরে চলে গিয়েছে। আপনারা চার্টের মধ্যে গিয়ে দেখবেন যে সেম এরকম হয়েছে কিনা। এবার কি হয়েছে, যখন এখানে বুলিশ ক্যান্ডেল তৈরি করলো, এখানে অপারেটর হিউজ পরিমাণে এখানে বাই করলো এবং মার্কেটটা উপরে চলে গেল। তারা কিন্তু একেবারে সম্পূর্ণ টাকা, তাদের কাছে যত টাকা থাকে তারা কিন্তু একবারে বাই করতে পারে না বা একবারে বাই করে না। তারা অবশ্যই মার্কেটের মধ্যে ডবল বাটন, উপরে ডবল টপ এরকম কিন্তু তৈরি করতে চেষ্টা করে, যে মার্কেটে যেন এরকমভাবে তৈরি হয়। এটা ডবল বাটন তৈরি করছে সেই অপারেটররা। এখানে সামান্য পরিমাণে বাই করেছে এবং এখানে স্টপ লস হিট করার পরে পরে এখানে কিন্তু তারা এখানেও কিন্তু সামান্য পরিমাণে তারা এন্ট্রি নিয়েছে বাই করার পরে। এবার এখান থেকে যখন মার্কেট উপরে গেল, উপরে যাওয়ার পরে মার্কেট আবার একটা বেয়ারিশ ক্যান্ডেল তৈরি করে নিচে আসে। এই অবধি নিচে আসার পরে মার্কেট কিন্তু এই যে এখানে যে অপারেটর এন্ট্রি নিয়েছে, ঠিক আছে, এর কাছে কিন্তু তারা যেইটা আসবে না, কারণ এখানে স্টপ লস হিট হবে না। এই জন্যই যে মার্কেটের মধ্যে নতুন নতুন ট্রেডাররা ছিল তাদের স্টপ লস কিন্তু এই জায়গাতে হিট করিয়ে দিয়েছে এবং তাদের লসটা বুক হয়ে গেছে। আর স্টপ লস হিট করার সাথে সাথে এখান থেকে উপরে চলে গেছে। তো যারা বড় বড় অপারেটর আছে বা যারা মার্কেটকে চালায় তারা কিন্তু তাদের স্টপ লসটা এই জায়গাতে থাকে, এই জায়গাতে স্টপ লস থাকে। তাই এখান থেকে মার্কেট যখন এই জায়গাতে একটা বেয়ারিশ ক্যান্ডেল তৈরি করে মার্কেট নিচে আসলো, কিন্তু এই যে সাপোর্ট, এখানে যে স্টপ লস এখানে স্টপ লস যে লাগানো রয়েছে একে কিন্তু হিট করতে দেবে না। হিট করলে কিন্তু তাদেরও লস হবে। যখনই দেখবে যে মার্কেট এখানে নিচে নামছে তখনই কিন্তু তারা সম্পূর্ণ টাকা এই জায়গায় ইনভেস্ট করে এই জায়গায় বাই করে এবং মার্কেটটাকে এইভাবে উপরে নিয়ে চলে যায়। যে কালকের যে নিফটির চার্টটা তৈরি হয়েছে এইভাবেই কিন্তু তৈরি হয়েছে। বায়ার এবং সেলারের প্রেসার থাকার কারণে এই ধরনের মার্কেট তৈরি হয়ে থাকে। তো এখানে কিন্তু অনেকজনই ট্র্যাপ খেয়েছে। এই যে ক্যান্ডেলটা তৈরি হয়েছে এটা হচ্ছে
নতুন নতুন ট্রেডারদের ট্র্যাপিং করার একটি ক্যান্ডেল। আবার এখানে যারা এই ক্যান্ডেল দেখে বাই করেছে তারা কিন্তু আবার এখানে গেট ট্র্যাপ খেয়েছে। তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগলো। যে মার্কেট যখন এইভাবে আসবে এবং উপরে যাবে, নিচে আসবে, এইভাবে যখন ডবল বাটন তৈরি করবে, দেখতে পাচ্ছেন ডবল বাটন তৈরি করবে, তারপরে আপনারা এই জায়গাতে কোনো এন্ট্রির কথা ভাববেন। প্রথমেই 4টা বা 5টা ক্যান্ডেল তৈরি হওয়ার পরে যদি কোনো বুলিশ ক্যান্ডেল দেখায়, আপনারা কোনোভাবেই যত সুন্দর প্যাটার্ন তৈরি হোক না কেন, যতই আপনাদের এন্ট্রি নিতে বলুক না কেন, আপনারা কিন্তু প্রথমেই এন্ট্রি নেবেন না। এন্ট্রি নিতে গেলে কিন্তু আপনাদের কপাল খারাপ আছে। এন্ট্রি কখন নেবেন? যখন দেখবেন যে ডাউন ট্রেন্ডে 8 থেকে 10টা বা 11টা ক্যান্ডেলে মার্কেট নিচে এসেছে এবং খুব সুন্দরভাবে একটা প্যাটার্ন তৈরি করছে, এবং প্যাটার্ন তৈরি করে যখন রিটেস্ট করছে, এর নিচে যখন আসছে না, এর নিচে না আসার আগেই যখন এইভাবে যেভাবে তৈরি হয়েছে, যদি এরকম তৈরি হয়ে বুলিশ ক্যান্ডেল তৈরি হয়, তখন সেখানে এন্ট্রি নেবেন এবং আপনাদের ট্রেডটা আমি বলতে পারি যে 90% ঠিক হওয়ার চান্স থাকবে। কখনোই আপনারা 4টা বা 5টা ক্যান্ডেল রেড তৈরি হওয়ার পরে বুলিশ ক্যান্ডেল দেখতে পেলে আপনারা প্রথমে এন্ট্রি করবেন না। তো বন্ধুরা, আশা করি আজকের ভিডিওটাতে আপনারা ক্লিয়ার বুঝতে পেরেছেন যে মার্কেট কিভাবে ট্রেডারদের নতুন নতুন ট্রেডারদের ট্র্যাপিং করে থাকে। তো যে সকল বিগিনার বন্ধুরা আছে তারা যদি বুঝতে পারেন, তো আমি আজকে আপনাদের বলতে পারি যে এই ভিডিওটা দেখার পরে আপনারা কিন্তু আর মার্কেটের ট্র্যাপিং খাবেন না। কারণ ছোট্ট ছোট্ট ট্রেডারদের টাকা নিয়েই কিন্তু ভালো ভালো প্রফিট করে থাকে বড় বড় ট্রেডাররা। তাই ছোট্ট ছোট্ট ট্রেডারদের কাছে আমি অনুরোধ করে বলছি যে আপনারা কোনোভাবে মার্কেটের ট্র্যাপে যাতে না পড়েন। ট্র্যাপে পড়ার আগে আপনারা অবশ্যই ধৈর্য সহকারে চার্টটাকে দেখবেন, মার্কেট কি করতে চাইছে, আপনার রিস্ক রিওয়ার্ড মেনটেন হবে কিনা, সব কিছু মেনটেন করার পরে, অর্থাৎ সব কিছু দেখার পরে আপনারা কোনো ট্রেডে এন্ট্রি নেবেন। দেখতে পাবেন যে আপনারা ধীরে ধীরে সে মার্কেট থেকে প্রফিট করতে শুরু করেছেন। যতদিন পর্যন্ত আপনারা মার্কেটকে সময় দিবেন না ও মার্কেটের চার্টটাকে বুঝতে পারবেন না, ততদিন পর্যন্ত আপনাদের কিন্তু মার্কেট টাকা দেবে না, আপনাদের কাছ থেকে টাকা নেবে। তো আজকের ভিডিওটা যে হলো যে মানুষ কিভাবে ট্র্যাপিং খেয়ে থাকে, ট্র্যাপিংয়ের ফলে কিন্তু বিভিন্ন রকমের সমস্যার মধ্যে পড়তে পারে মানুষ, এবং যদি ট্রেন্ডের মধ্যে ট্রেড না করে সেক্ষেত্রেও কিন্তু বিভিন্ন সমস্যার মধ্যে পড়তে পারে। তো আমি আপনাদের বলে দিই, ভিডিওর শেষে যদি আপনাদের কোনো সমস্যা হয় বা আপনারা যদি কিছু জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তবে আমি আপনাদের বলে দিই, প্রত্যেকটা ভিডিও আমার শুরু থেকে শেষ পর্যন্ত না দেখা পর্যন্ত কোনো রকমের কমেন্ট করবেন না। আগে ভিডিওটা দেখবেন, ভিডিওটা দেখার পরে যদি বুঝতে পারেন তো তারপরেই আপনারা কমেন্ট করবেন। কারণ আলতু ফালতু কমেন্ট করে কোনো লাভ নেই। জানেন না যার সম্পর্কে, সে সম্পর্কে কোনোভাবে কমেন্ট করবেন না। ভালো লাগছে না ভিডিও দেখবেন না, পরিষ্কার কথা। কিন্তু কোনোভাবে আপনারা পুরো ভিডিওটা না দেখে আগাগোড়া কিছু না বুঝে আপনারা কোনোভাবেই খারাপ কমেন্ট করতে যাবেন না। একজন দাদা কমেন্ট করেছেন যে এসব ট্রেন্ড দেখে 5%-এর বেশি প্রফিট করা যায় না। আশা করি সেই বন্ধুও আমার ভিডিওটা দেখছে। তো তাকে আমি বলে থাকবো যে 5% যদি আপনি মান্থলি যদি প্রফিট করতে পারেন, একদিনে তো গল্প বাদ দেন, যদি মাসে 5% যদি আপনি প্রফিট করতে পারেন, সেক্ষেত্রে 12 মাসে আপনার প্রফিট হবে 60%। আপনি কোনো জায়গায় টাকা ইনভেস্ট করে কোনো জায়গায় টাকা রেখে আপনার 60% দিতে পারে? অবশ্যই দিতে পারবে না। 4-5 থেকে 6% বা 7% কোনো জায়গাতে টাকা ইনভেস্ট করলে দিবে। আর আপনি যদি মান্থলি 5% এখান থেকে প্রফিট করতে পারেন, তো আপনার টাকা 2 বছরের মধ্যেই ডবল হয়ে যাবে। তো বন্ধুরা, বেশি কথা না বলে আপনাদের সামনে আজকের ভিডিওটা এখান থেকে শেষ করছি। যদি আপনাদের কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি যতদূর পারবো আপনাদের শেখানোর চেষ্টা করব এবং আপনাদের সাথে সাথে আমিও শিখতে পারবো। যদি আপনারা বেশি কিছু জানেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, আজকের মতো ভিডিও এখানেই। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ, ধন্যবাদ।